শাকিল ভাই আসসালামু আলাইকুম। আর সবাইকে আসসালামু আলাইকুম। আমি যেটা করতে যাচ্ছি যে শাকিল ভাইয়ের দেওয়া একটা ফাইল, আহ, এই যে এই ফাইলটাকে আমি জাস্ট ইয়েতে কনভার্ট করতে যাচ্ছি। মানে ফার্স্টে রেয়ন দিয়ে কনভার্ট করছি, আর রেয়ন ইউজ করে জাস্ট এই ফাইলটাকে এইটাকে জাস্ট পিডিএফ বানাইছিলেন শাকিল ভাই, কিন্তু পিডিএফ দিছিলেন, এখানে পিডিএফ আকারে ছিল জিনিসটা। বাট এরপরে যেটা হয়েছে যে এটা হচ্ছে যে আমি এটাকে ইম্পোর্ট করছি হিসাবে এই রেয়নে, দেন হচ্ছে গিয়ে যে এটাকে কনভার্ট করে দিচ্ছি ইয়েতে ডিডাব্লিউজিতে, যাতে হচ্ছে গিয়ে যে আমি স্কেচআপে কিন্তু ইম্পোর্ট করে কাজটা করতে পারি আরামসে, মানে ডিডাব্লিউজি হিসাবে ইম্পোর্ট করতে পারি। সো আমার আর ফটো দরকার নেই, আমার এখন দরকার ডিডাব্লিউজি। আমার হচ্ছে যে এর আগে আমি ফটো দিয়ে ট্রাই করছিলাম, কোনো একটা কারণে আসলে প্রবলেম করতেছিল। তো ঠিক আছে, ফাইন। আমি এখন যেটা করব যে আমি আম, একটা এক্সটেনশন, খুব নাম করা একটা এক্সটেনশন, সেটা হচ্ছে 1001 বিট টুল। এটাকে আমি তো আমার পিসিতে আমার ইয়েতে আছে, এটা আমরা এক্সটেনশন ওয়্যার হাউসে, হ্যাঁ বলেন। ফ্ল্যাটেরটা নেন, ফ্ল্যাটের মতো ফার্নিচার আছে, আচ্ছা, গাড়ির না না, পার্কিং ঠিক এরটা না আছে, নিয়ে যা ফ্ল্যাটেরটা নেন। জাস্ট আমি জাস্ট দুইটাতে একটা একটা রুম করব, আমার এত বড় হ্যাঁ হ্যাঁ, ওই বিল্ডিং। ফ্ল্যাট থেকে একটা রুমই করেন, সুন্দর হবে। না ঠিক আছে, সমস্যা নেই, এটা নিয়েই করবো, অসুবিধা নেই, এটা নিয়ে হবে না। জাস্ট এটাকে আমি ডাউনলোড বাটনে চাপ দিচ্ছি আমি, সমস্যা হবে না ভাই শাকিল ভাই, অসুবিধা নেই। জিনিসটা জাস্ট বুঝানো দরকার, এতটুকুই, আর কিছু না। ওকে, সো যেটা হচ্ছে যে এটাকে আমি এখন ইম্পোর্ট তো করছি, আর এটাকে যে মানে 1001 বিট প্লাগ ইনটাকে ইনস্টল করতেছি। যতবার ইনস্টল করবেন কোনো সমস্যা নাই, জাস্ট এখানে এক্সটেনশন ম্যানেজারে যায়, আমরা হচ্ছে ইনস্টল এক্সটেনশনে ক্লিক করব, তারপর ডাউনলোডসে যেখানে আছে জিনিসটা এটাকে ওপেন বাটনে চাপ দিব, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইয়ে হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে যে এই প্লাগইনটা থাকবে না সচরাচর, অনেক সময় থাকে না। এটাকে ক্রস করে দিলাম, জাস্ট করে দেখাচ্ছি কোথা থেকে আসবে, ভিউ হয়ে যায়, টুলবার্সে যায় না, ইউজুয়ালি চলে আসবে, ডাইরেক্টলি চলে আসে তারপরেও। ঠিক আছে, তো আজকে মানে এই যে এতগুলি টুল আছে এগুলি খুবই, যেমন এখানে সিঁড়ি বানানো যায়, উইন্ডো বানানো যায়, আরো অনেক কিছু বানানো যায়, বাট এই যে জিনিসটা আমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। তো মানে অনেকগুলি টুল, বাট আমি আসলে আজকে যেটা টার্গেট সেটা হচ্ছে বিল্ড ওয়াল, আর হচ্ছে গিয়ে ক্রিয়েট উইন্ডো ওপেনিং আর কি, ঠিক আছে। আর হ্যাঁ, সাথে দিয়ে উইন্ডো মেকার যে ইয়েটা আছে পার্টটা, সেটাকে আমরা ইউজ করবো, ঠিক আছে। দ্যাটস ইট, আর কোনো কাহিনী নেই, আমাদের টার্গেট এটা, ঠিক আছে। সো আমরা প্রথমে আসলে ওয়াল হাইটটা ঠিক করে নেব, যে হচ্ছে গিয়ে যে আমি এত ফিট হয় এত ফিট, আর এখানে ইঞ্চি ওয়াল থিকনেস যেটা ইয়ে। আর হ্যাঁ, বিল্ড ওয়াল অ্যাজ এ গ্রুপ, এটাকে ইয়ে করবো যে এটা টিক দিয়ে রাখবো যাতে হচ্ছে যে গ্রুপ হয়ে আসে, ঠিক আছে। আর হচ্ছে লেফট সেন্টার রাইট এই জিনিসগুলি আমরা ইয়ে করব। সো দেন হচ্ছে গিয়ে বিল্ড ওয়াল, মানে একটা ক্লিক করলাম, এখন ঠিক করতেছে, ঠিক কাজ করতেছে। আগে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতেছিল, আমার মনে হয় কনভার্টেড ফাইল, রাইট। দ্যাট ইজ ওয়াই এখানে আসলে একটু মাপের ইস্যু থাকার কথা, কারণ আমি যেটা বুঝতে পারতেছি যে সম্ভবত ডাবল ডাবল হয়ে গেছে। 1 ফিট 8 ইঞ্চি, যেটা আমার অস্বাভাবিক কিছু। ভালো কথা, এরকম সিচুয়েশন হইতেই পারে যে আপনার 5 ইঞ্চি ওয়াল 1 ফিট 8 ইঞ্চি ওয়াল হয়ে গেছে। সো ইন দ্যাট কেস আপনি একটা ক্যালকুলেটার নেবেন, ক্যালকুলেটার ক্লড না, হ্যাঁ, ক্লডকেও বলতে পারেন যে ক্যালকুলেট করে দিতে, ঠিক আছে। তো 1 ফিট 8, দ্যাট ইজ হচ্ছে অ্যারাউন্ড 1.7 এর মতো, 1.7 ডিভাইডেড বাই হাফ, মানে এটা কাছাকাছি এরকম 6.5 ইঞ্চি। সো এটাকে তিন মানে ভাগ করতে হবে, যে উল্টা দিব, যে 29 41 এরকম একটা মাপ আমি স্কেল ডাউন করব এটাকে। সো এইখানে ডাউন করতেছি 29 41, এন্টার। অ্যান্ড তাহলে এটাকে কিন্তু আমি ডাউন করে ফেলাইলাম। কনভার্টেড ফাইল প্রবলেম হয় স্বাভাবিক, বাট আমরা এটাকে সলভ করতে পারি। আমরা আগে কি করতাম যে এইভাবে করে লাইন ইয়ে করতাম, দেন এটাকে হাইট দিতাম, এটা আমি করতে যাচ্ছি না। এই ধরনের জিনিস করতে গেলে আমার এটা সময় সাপেক্ষ বিষয়। আমি যে পদ্ধতি ইউজ করতে যাচ্ছি, বিল্ড ওয়াল, এখানে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখানে ক্লিক করলাম এই যে এই পর্যন্ত। আচ্ছা, লেফট রাইটের একটা ইস্যু আছে, এটা মাথায় রাখতে হবে, যে আমাদের কোনটাকে আমরা ইয়ে করতেছি, টার্গেট করতেছি। লেফটে ওয়াল অ্যালাইনমেন্ট হচ্ছে কি আমি লেফট থেকে শুরু করব, ঠিক আছে, বিল ওয়াল, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এই অ্যান্ড এই অ্যান্ড হ্যাঁ,
আমি না এই পুরার আগে একেবারে টেনে দিব, কলামটা নিয়ে টেনশন করি না। আমি জাস্ট খালি এই রুম এই পর্যন্ত টেনে দিলাম, হ্যাঁ। সো আমার জিনিসটা হয়ে গেল, মোটামুটি একটা রুম কিন্তু ক্রিয়েট হয়ে গেল এক ধাক্কায়, ঠিক আছে। সো এইবার আমার জানলা তৈরি করার পালা, মানে জানলার ওপেনিং তৈরি করার পালা, জানলা না, জানলা পরে আসতেছি। সো ক্রিয়েট ওপেনিং, সেক্ষেত্রে আমার জানলাগুলি আমি জাস্ট আগে এক্সট্রা মুডে চলে যাই। আমি জানি না আগে কেন জানি এটা কাজ করতো, এখন করে না। সেটা হচ্ছে এক্সট্রা মুড হচ্ছে ওয়াই দিয়ে আমি পাইতাম। সো আমার এখানে একটা জানলা, এখানে একটা দরজা। তো আমি এই জিনিসটা করব এক, যেটা তো আমরা করতে পারি ডবল ক্লিক করি, একটা রেক্টেঙ্গেল মাপ দিয়ে বসাই, সেরকম কিছু আমি আসলে করতে যাচ্ছি না। আমি যেটা এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে যে এই এই ওপেনিংটা নিতে যাচ্ছি। আর ভালো হয় যে আমি একটু এক্সট্রা থেকে, আচ্ছা না, এক্সট্রাতে থাকি আমার উপকারী হতে পারে। সো আমার হচ্ছে গিয়ে ওপেনিং উইথ হচ্ছে গিয়ে যে উইথ যেটা আর কি চওড়াটা মনে করেন যে আমি ধরে নিই 4.5 ফিট, হ্যাঁ। এবং হাইট হইতেছে, সরি এটা ধরে নিই 5 ফিট, ইউজুয়ালি যেটা হয় কমন, মানে সবচেয়ে কমন না, বাট এটা সবসময় স্ট্যান্ডার্ড না, মানে আমরা আপ ডাউন করতেই পারি, ঠিক আছে। ক্রিয়েট ওপেনিং আমি এখানে ক্লিক করলাম। সো প্রথমে এই পয়েন্টটা নিয়ে এলাম, আমি ভার্টিক্যালি আপ করতে চাচ্ছি, ডিস্টেন্স 2.5 ফিট, হ্যাঁ। এখানে ক্লিক সিঙ্গেল ক্লিক করতেই হতো, হ্যাঁ, ডাবল ক্লিকের দরকার নেই। এই যে এইবারে এই পাশে যেটা আছে এইটাকেও আমি আবার ইয়ে করবো, কারণ এটা একটু ভিন্ন, সরি এটা না, আম, এইখানে ভিন্ন। এইটা হবে কত, এইটা হবে হচ্ছে, এটা যেহেতু স্লাইডিং ডোর, এটা উইথটা উইথটা ধরে নিই 5 ফিটে আছে, বাট হাইটটা আমি 7 ফিট ধরলাম। এটা আমাদের দরজার ওপেনিং এর সচরাচর হাইট। সো এখানে কি হবে, এখানে আসবে, আসেনি, ক্রিয়েট ওপেনিং চাপবার অন্যদিকে পড়ছিল, এখানেই আমি ক্লিক করব, দেন এখানে একটু ডিস্টেন্স দিব, দেন ডাবল ক্লিক করব। সো এটা একটা ওপেনিং তৈরি হয়ে গেল, রাইট। না এই ওপেনিংটাই আমার দরকার ছিল, ঠিক আছে। অ্যান্ড দেন নাও আমি হচ্ছে গিয়ে যে এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব, এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। আর আমার এখন টোটালি আমার এক্সট্রা মোডটা আমার এর দরকারই নেই। সো আমি এক্সট্রা মোডটা অফ করে দিলাম। এখানে হয়তো বা কিছু ইয়ে আছে, গ্লিচগুলি ঠিক করে নেবেন, যেগুলি ভুল আছে বা ইয়ে আছে, প্রবলেম আছে। ঠিক আছে। সো দেন এটাকে সিলেক্ট করব, এই যে এই ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেলস, এই জিনিসটা মনে হয় আমি 1000টা টিউটোরিয়ালে দেখাইছি। যাই হোক, আমি 1000টা টিউটোরিয়াল বানাইনি, মনে হয় 60টা না 70টা স্কেচ টিউটোরিয়াল বানাইছি, সেগুলিতে অনেকগুলিতেই দেখাইছি। দেন এইটা একই গল্প, ক্রিয়েট উইন্ডো ফ্রেম, এই দুইটা ইয়ে ডাবল ক্লিক করে এইটার মধ্যে আমরা যেটা করব যে এখানে সিলেক্ট করব, আর হ্যাঁ এই পাশে আমার এই জিনিসটা আম, এখানে যেটা হচ্ছে গ্লাস কালার দিব, গ্লাস চাচ্ছি, কালার দিলাম। উইন্ডোটা উইন্ডোটা আগে প্রথম থেকে দেখান তো, উইন্ডোটা উইন্ডোটা উইন্ডোটাকে দরজা, গ্লাসটা, গ্লাস স্লাইডিং ডোরটা, স্লাইডিং স্লাইডিং গ্লাসটা, ডোরটা যে কোনো ফেসেই আমি স্লাইডিং গ্লাসটা, হ্যাঁ। হ্যাঁ আবার বলতেছি, একটু একটু প্লিজ। এখানে জাস্ট এখানে একটা জিনিস নিলাম, হ্যাঁ, সিলেক্ট করলাম। দেন হচ্ছে গিয়ে যে এখানে ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, এখন আমার কয়টা প্যানেল দরকার, মনে করেন আমি 3x3 জানলা দরকার, এরকম হইতেই পারে। কোথায় সিলেক্ট করছেন? ওইটা করার পরে কি ডিভাইড কি বললেন? এইটা ডিভাইড সিলেক্টেড, এই যে এইটা ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেলস, হ্যাঁ, ক্লিক আচ্ছা, করলাম, ঠিক আছে। ক্রিয়েট উইন্ডো ফ্রেম, দেখেন এখানে উইন্ডো ফ্রেমটা তৈরি হয়ে গেল, কারণ আমি দুইটা ইয়ে করে আছি। কিন্তু যদি আমার দরকার যে 2x2 উইন্ডো, যে মনে করেন যে বাইরের দেশে যে উইন্ডোগুলি বেশি পাওয়া, বাংলাদেশে এরকম খুব কম দেখা যায়, বাট বাইরের দেশগুলিতে আমরা দেখি যে এরকম 2x2 উইন্ডো, 3x3 উইন্ডো, যেগুলি এগুলি কিন্তু আমরা পাই, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা সিলেক্টেড ইয়ে দিলাম, এখানে 2 2 দিয়ে দিলাম, ক্রিয়েট উইন্ডো ফ্রেম, এখানে দেখেন যে এই যে উইন্ডোগুলি, এগুলি কিন্তু বাইরে প্রচুর পাওয়া যায়, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর একটা কমন কাহিনী দেখায় আমি শেষ করে দিতে চাই, যেটা আসলে লাগে, হ্যাঁ। সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোকের নাম তো সিঁড়ি, তাই না? ওকে, সো এই যে সিঁড়ি, একে আসলে লাগবে। সো এখানে আমি এখানে বিল্ড স্টেয়ারকেস, আর এখানে একটা
ক্লিক করলাম এবং এইটাকে হ্যাঁ প্যারামিটারগুলিও একটু বলে নিই যে কি হইলো ঘটনাটা। সিঁড়ি যেখানে কোনটা নিচ্ছেন, মাঝখানেরটা? আমার যেটা লাগবে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন যে কোনটা এক একটা এক এক রকম। সচরাচর আর তো আমাদের স্ট্যান্ডার্ড আরসি সিলিং মানে যেটা ইয়ে থাকে এটা আমরা দেব, এটা টার্গেট করব, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে যে এটাকে আমরা ইয়ে করে মুভ করে নিতে পারি মুভ টুল দিয়ে। তো এই জিনিসটা আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা মানে শেষ করার আগে শেষ হয়ে হলো না শেষ, এটা হচ্ছে যে এক্সটেনশন ওয়্যার হাউসে আমি এমএজি রেইল এই জিনিসটা আমি একটু ইউজ করতে চাচ্ছি। আর এটা শুধু ইয়েতে না, আমরা হ্যাঁ প্রো না ইয়েতে গেলে প্রো পাবো, মানে 1 2 3 এবিসি পর্যন্ত হচ্ছে গিয়ে ফ্রি, তারপর হচ্ছে প্রো হয়ে যাবে। এই যে জিনিসটা এটা ইয়ে এখন কি এই যে ডিজাইনটা সবচেয়ে বেশি সম্ভবত সি টাইপটাই আমরা ব্যবহার করি। ড্র রেল আমি এখানে একটা পয়েন্ট দিলাম, 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 একদম শেষ মাথায় একটা পয়েন্ট দিলাম, ডবল ক্লিক করে দিলাম। এবার লাস্টেরটাতে ডবল ক্লিক করে দিলাম, আমার জিনিসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল একটা, মানে রেলিং ক্রিয়েট হয়ে গেল। সো এটাকে আমরা এমএজি রেল। আচ্ছা, এমএজি রেলটা আমরা কোথায় পাবো? আমরা যদি একটু ইয়েতে যাই গুগলে, গুগল করি, তাহলে আমরা সম্ভবত দেখতে পাবো যে এমএজি রেল, এমএজি ডোর, এগুলি সবগুলি ডোর অপশনও আমাদের আছে এমএজি। এটা সম্ভবত পাকিস্তানি বা বাংলাদেশি কেউ একজন, মিস্টার মাজেদ অর সামথিং না, যেই হোক, তিনি এই জিনিসটাকে ইয়ে করছেন। মাজিদ, হ্যাঁ মাজিদ এম, উনি কোন দেশের আমি জানি না, বাট হ্যাঁ উনি সম্ভবত এই সাবকন্টিনেন্টের। তো উনি যেটাই করুন এই এই যে এটা প্লাগ ইনটা আর এটা ইয়ে এবং সম্ভবত, ও আচ্ছা হ্যাঁ এখন ফ্রি দিয়ে দিছেন। আমার মনে হয় যে এটাকে কি এখন কোনো আপডেট আসছে নাকি জানি না, আমি অনেক পুরানো ভার্সনটা ইয়ে করছি, মাঝখানে ইউসিকেশনে ছিল শুধু এটা, এবং এই ভার্সন এই জিনিসগুলিকে ফ্রি রাখছেন নাকি এখনো জানি না। তো আমি জাস্ট এই জিনিসটা আমি জাস্ট একটু ট্রাই করে দেখি সিরিয়াসলি, কারণ ওনার এই জিনিসটা আমি আপডেট হইলে আলহামদুলিল্লাহ এটা ওনার জন্য ভালো হবে। হ্যাঁ, এমএজি রেল আর বিজেড রুবি প্লাগইন আমি ইনশাল্লাহ সামনে কোনো একটা ইয়েতে এই রুবি প্লাগইন রুবি নিয়ে একটা বেসিক আলোচনা আমি অনেকদিন ধরেই করতে চাচ্ছিলাম, এবং হচ্ছে রুবি প্লাগইন কিভাবে ডেভেলপ করে আমি এগুলি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। রুবি যে কোড যেটা হচ্ছে স্কেচআপ যেটা দিয়ে লেখা হয়েছে সেটা দিয়ে, এবং হচ্ছে গিয়ে যে ইনশাআল্লাহ সেটার সঙ্গে দিয়ে মানে এটার প্লাগ ইন ডেভেলপমেন্টের যে অংশটুকু এটা আমরা সামনে ইনশাআল্লাহ কোনো একটা সময় গিয়ে করবো। সো আমি এমএজি রেল এখন পাইছি নতুন করে, আমি জাস্ট ট্রাই দিচ্ছি যে অ্যাভেলেবেল ইন পেড ভার্সন। আচ্ছা, ইএফজিএইচসি এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল ইন পেড ভার্সন বলতেছে না, এখানে রেল হাইট, রেল রান অফসেট, পারপেন্ডিকুলার অফসেট এগুলি কিন্তু আমরা সেট করে নিতে পারি। আচ্ছা, প্লাগইন ইনফরমেশন ওনার হয়তো বা ক্রেডিট দিয়েছে বা এরকমও না, কিছু ইনফরমেশন আছে যে কিভাবে আসলে কাজ করে, বাট আমি যেভাবে বললাম সেই রকমই আর কি। তো এই প্লাগইনটা একটা হ্যান্ডি প্লাগইন, অনেক কাজের প্লাগইন। আমরা ওনার এই যে এমএজির আরও কি কি পাইতে পারি, এমএজি ডোর, এমএজি উইন্ডো এরকম টাইপের কিছু। সো এমএজি ডোর আমি ইউজ করি না কারণ এটা অত আরাম লাগে না আমার কাছে, বাট এনিওয়ে আপনারা ইউজ করতে পারেন, খারাপ না একেবারে। অনেকে ইউনিভার্সিটির কাহিনী শুনছি যে তারা কিন্তু এই এমএজি ডোর দিয়ে কাজ করে প্রচুর, ঠিক আছে। সো আমি একটু ডিফেন্সের ইয়ে তো বেশি ছিল না, টার্গেট বেশি ছিল না, কিন্তু আমি কখনো টার্গেট নিয়ে তো টিউটোরিয়াল বানাই না, এটা ইয়ে যে কাহিনী। সো এমএজি ডোরটা আমি একটু ইনস্টল করি। আসলে মানে যে জিনিসটা হয় যে এখান থেকে ইয়ে আসে, আর ইমেজি ডোর এখানে কিন্তু ইমেজি ডোর এখানে আসছে, আমরা ফ্রি টাইপগুলি দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল ইন পেইড ভার্সন, আমার মনে হয় একটাই ফ্রি করে রাখছে এখন আর, আগে কিন্তু সবগুলি ইয়ে ছিল। বাট এনিওয়ে ড্র ডোর আমার এখানে ক্লিক করলাম, ওকে এখানে দিলাম, হ্যাঁ এই যে ডোরটা এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে এমএজি ডোর দিয়ে আমি ডোর করতে পারি। বাট জানি না আসলে আরো ফ্রি ছিল, আস্তে আস্তে জিনিসটাকে হয়তো বা আর কোনো ফ্রি নেই। অ্যাভেলেবেল ইন পেইড ভার্সন, পেইড ও না না আছে, এইটা হয়তো বা ই টাইপের ডোরটা ফ্রি আছে, আরো একটু যাইতে পারি, চাই চেক দিবেন যে আসলে কোনটা কোনটা ফ্রি আছে। হ্যাঁ,
সো 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ ওই এ আর ই মনে হয় ফ্রি, এই ছাড়া আমরা হচ্ছে গিয়ে ইয়ে আর ফ্লোর থেকে কতটুকু গ্যাপ হবে এগুলি আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারি। সো আমি এ টাইপে ফেরত যাচ্ছি। ফ্লোর থেকে 4 ইঞ্চি যে গ্যাপটা, এটাকে আমরা 0 করে দেবো। এবং একটা ড্র করতে চাই, আমি একটা অন্যদিকে দিতে চাই জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, না আমি এন্টার দিয়ে ফেলাইছি, সরি। এমএজি ডোর, এটা ডোর হাইট এটা এখানে সেট করতে পারি যে আমরা 7 ফিট দিতে চাই, 7 ফিট। আচ্ছা, নিচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে 82 ইঞ্চি, জাস্ট একটু ইয়ে ফ্লোর গ্যাপ ড্র এখানে ইনস্ট্রাকশন আসবে ফার্স্ট এজ সিলেক্ট হচ্ছে ফার্স্ট, ক্লিক করব, ফার্স্টে ওয়াল সিলেক্ট করব, দেন এর ওয়ালের ফার্স্ট এজ, দেন হচ্ছে সেকেন্ড এজ আর কি। কোনো একটা কারণে এমএজি ডোরটা এই কারণে আমি ইউজ করতে চাই না, কারণ এখানে একটা ইস্যু হয়, আমি এর আগে ফিল করছি, বাট আরেকবার লাস্ট টাইম। সো ড্র ডোর আমি এটা ইয়ে করতেছি, বলতেছে ডট ওয়াল সিলেক্ট করছি, আসলে ভুলটা এখানেই ছিল। সিলেক্ট এই যে নিচে লেখা যে একদম নিচে ক্লিক টু সিলেক্ট দ্য ডোর এজেস, হ্যাঁ। তো আমি এখানে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এইবার কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আসতেছে, আর এখানে কিছু ডেফিনেশন আসছে, মানে ইয়ে আসতেছে। দেন হচ্ছে কি যে এইভাবে ক্লিক করলাম, দেন এই ডটটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেন আবার ওই যে ওই আরেকটা ডোর যেটা আছে, যেটা আরেকটা ফ্রি আছে, সেইটাও কিন্তু আমি এখানে এমএজি ডোর দিয়ে করতে পারি। আচ্ছা, আসলে আমি বুঝতাম না জিনিসটা কিভাবে কি, এই জন্য আসলে পড়ে দেখি নাই, আমি সরি অ্যাবাউট দ্যাট, বাট এই জিনিসটা কি করতে পারি। সো নেক্সট যেটা হচ্ছে যে না, স্ন্যাপ কিন্তু অন্য জায়গায় ফেলানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে। যে এই ইয়েটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে গিয়া যে প্রথম এজ, তারপরে যতটুকু দরজা আমি বড় করতে চাই, so সেইটা আমাদের এইটা করে নিতে পারি। আমি দরকার হলে রেফারেন্স পয়েন্ট আমি বসায় নিতে পারি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। শাকিল ভাই, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।